হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে লিরিক কি, তোদের আজকে আমি এই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, তোমাদের সিলেবাসে লিরিক আর লিরিকের যে ভেরিয়েশনস গুলো আছে সেগুলো সবটা কিন্তু আছে। তো আজকে তোমাদের খালি আমি লিরিকটা কি ওর উপরেই কিন্তু ক্লাসটা নেব, ঠিক আছে? দেখো, আর লিরিক ইজ এ শর্ট পোয়েম দ্যাট এক্সপ্রেসেস পার্সোনাল ফিলিংস অ্যান্ড ইমোশনস, ঠিক আছে? তো লিরিক বেসিক্যালি কিন্তু শর্ট হয়। এক ধরনের শর্ট হচ্ছে পোয়েম আর কি হয় লিরিক। লিরিক হচ্ছে পোয়েমের ক্যাটাগরিতে পড়ে, শর্ট পোয়েমের ক্যাটাগরিতে, যেটা মেনলি কোনো পার্সোনাল ফিলিংস, সেটা হতে পারে স্যাডনেস, হ্যাপিনেস, ঠিক আছে? মানে যে কোনো ফিলিংস, কিন্তু পার্সোনাল ফিলিংসটা বা পার্সোনাল ইমোশন এক্সপ্রেস করে হচ্ছে লিরিক, ঠিক আছে? দ্য ওয়ার্ড লিরিক comes from the ancient Greek instrument called the lyre। তো একটা মানে এই যে টার্মটা, এটা হচ্ছে মানে এই লিয়ার ওয়ার্ড যেটা আছে, এটা হচ্ছে এক ধরনের গ্রিক ইনস্ট্রুমেন্ট, যেটা হচ্ছে এনশিয়েন্ট টাইমে প্লে করা হতো, ঠিক আছে? which was used to sing poems। অ্যাকচুয়ালি এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কিন্তু পোয়েমগুলোকে গানের মতো করা হতো, আর সেখান থেকে এই নামটা এসেছে। সো লিরিক পোয়েট্রি ইজ ক্লোজলি কানেক্টেড উইথ মিউজিক অ্যান্ড সং। যেহেতু এই এই লিয়ার যে ইনস্ট্রুমেন্টটা আছে, এটিকে বাজিয়ে হচ্ছে মানে গান করা হতো, ওই জন্য হচ্ছে এই লিরিক পোয়েট বা লিরিক পোয়েট্রির সাথে কিন্তু আমরা মিউজিকের কানেকশনটা দেখতে পাবো, ঠিক আছে? আর লিরিক পোয়েম ইউজুয়ালি ফোকাসেস অন দ্য থটস অ্যান্ড ইমোশনস অফ এ সিঙ্গল স্পিকার। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু 10 জনের হচ্ছে ইমোশনের কথা বলা হয়নি। এখানে শুধুমাত্র একজন সিঙ্গল স্পিকারের যে পার্সোনাল থটস বা পার্সোনাল ইমোশন, তার ব্যাপারে কিন্তু বলা হয়েছে। ইট ডাজন্ট টেল আ ফুল স্টোরি লাইক আ ন্যারেটিভ পোয়েম। দেখো, যেরকম হচ্ছে এপিক, এপিক কি, যেমন যে ন্যারেটিভ, এপিক হচ্ছে ন্যারেটিভ পোয়েম। লিরিক কিন্তু ন্যারেটিভ পোয়েম না। এখানে হচ্ছে কখনো কোনো একটা মানে নোভেল বা এপিকে কি হয়, এখানে একটা ফুল স্টোরি ডিটেলসে বলা হয়, বাট লিরিকে কিন্তু এমন হয় না। লিরিক একটা শর্ট টাইপ অফ পোয়েম। এখানে শুধুমাত্র পার্সোনাল ফিলিংস বা থটসটাকে কিন্তু ভীষণ শর্ট করে লেখা হয়। ইনস্টেড ইট এক্সপ্রেসেস ফিলিংস such as love, joy, sadness, beauty or loneliness। তো এখানে কি হচ্ছে, এখানে কিন্তু মেনলি যে হচ্ছে কোনো একটা কিছু, কোনো একটা স্টোরি ডিটেলসে না বলে শুধুমাত্র মানে পার্সোনাল যে ফিলিংস হয়, যেরকম লাভ, জয়, স্যাডনেস, বিউটি, লোনলিনেস, এই সমস্ত ফিলিংসগুলো, পার্সোনাল ফিলিংসগুলো কিন্তু এক্সপ্রেস করা হয়। দ্য ল্যাঙ্গুয়েজ অফ আ লিরিক পোয়েম ইজ অফেন সিম্পল, মিউজিক্যাল অ্যান্ড ইমোশনাল। প্লাস এটাও বলা হয় যে লিরিক পোয়েমের যে ল্যাঙ্গুয়েজ, মানে যে ল্যাঙ্গুয়েজে লিরিক পোয়েম লেখা হয়, সেটা কিন্তু ভীষণ সিম্পল ভাবে লেখা হয়, এবং এর মধ্যে আমরা একটা মিউজিক্যাল এবং ইমোশনাল কিন্তু ভাইব পাবো, ঠিক আছে? লিরিক পোয়েট্রি ইজ ইউজুয়ালি রিটেন ইন দ্য ফার্স্ট পার্সন। বলে রাখি যে এ ধরনের পোয়েট্রি কিন্তু ফার্স্ট পার্সনে লেখা হয়ে থাকে, মানে সেখানে আই, মাই, এই টাইপের ওয়ার্ডগুলো থাকে, মানে ফার্স্ট পার্সনে লেখা হয়, ঠিক আছে? দিস মেক্স দ্য পোয়েম ফিল পার্সোনাল অ্যান্ড ডিরেক্ট। যেহেতু এটা পার্সোনাল ফিলিং বা পার্সোনাল ইমোশনটাকে হচ্ছে এক্সপ্রেস করা হয়, তাই ফার্স্ট পার্সনে লেখা হয়, এই জন্যই যাতে সেই পার্সোনাল ফিলিংসটাকে আরেকটু বেশি করে হাইলাইট করা হয়, ঠিক আছে? দ্য পোয়েট শেয়ার্স দেয়ার ইনার ফিলিংস উইথ দ্য রিডার। আর এই যে পোয়েমটা, এখানে আমরা একটা মিউজিক্যাল একটা ভাইব পাবো, এবং মিউজিক্যাল ওয়েতে কিন্তু পার্সোনাল ফিলিংসটাকে পোয়েট কি করে, এক্সপ্রেস করে উইথ দ্য রিডার্স, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ লিরিক পোয়েমস, সনেট, ওড, এলিজি, এগুলো হচ্ছে লিরিকের টাইপগুলো। তোমাদের আমি নেক্সট ক্লাসে এই টাইপস গুলো কিন্তু পড়াবো, ঠিক আছে? আজকে অনলি তোমাদের লিরিক জিনিসটাকে সেটাই আজকে করাচ্ছি। আচ্ছা, তো এগুলো হচ্ছে লিরিকের টাইপস, সনেটস, ওডস, এলিজি। ইচ টাইপ হ্যাজ ইটস ওন স্টাইল অ্যান্ড পারপাস। তোমাদের প্রত্যেকটা হচ্ছে টাইপ আমি কিন্তু আলাদা আলাদা ক্লাসে আনবো, কারণ প্রত্যেকটা যে টাইপস আছে, প্রত্যেকের নিজস্ব কোনো স্টাইল, পারপাস কিন্তু আছে, আর একে অপরের থেকে এটা ডিফারেন্ট, ঠিক আছে? ফর এক্সাম্পল, a sonnet often talks about love। যদি আমরা সনেটটাকে পিক করি, সনেটে সবসময় আমরা লাভ, হ্যাঁ মানে ভালো পজিটিভ আমরা হচ্ছে বিষয় দেখতে পাবো। while an elegy expresses sorrow or grief, but elegy যেটা হচ্ছে লিরিকেরই আরো একটা টাইপ, সেখানে কিন্তু আমরা কোথাও লাভ, হ্যাপিনেস দেখতে পাবো না। এলিজি মানেই হচ্ছে যেখানে স্যাডনেস, পেইন, গ্রিফ এগুলো রয়েছে, ঠিক আছে?
Famous poets like William Wordsworth and John Keats wrote many lyric poems. দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তো অনেক কিছু লিখেছেন, তিনি ড্রামা লিখেছেন, তিনি পোয়েম, তারপর লিরিক। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পাশাপাশি কিন্তু জন কিটসও হচ্ছে লিরিক লিখেছেন, অনেক লিরিক পোয়েম। দেয়ার ওয়ার্কস ফোকাস অন নেচার, বিউটি অ্যান্ড হিউম্যান ইমোশনস। তো এদের যে পোয়েমগুলো আছে এগুলো কিন্তু মেনলি নেচারের উপরে আছে, মানে নেচারের সৌন্দর্যটাকে মনে করে এক্সপ্রেস করছে, বিউটি, কোনো একটা হিউম্যান বিউটি, কোনো কারোর প্রতি ফ্রেন্ড বা কারোর জন্য, আর হচ্ছে হিউম্যান ইমোশনস, এগুলোকেই কিন্তু মেনলি আমরা লিরিকে দেখতে পাই। ইন শর্ট, আ লিরিক ইজ এ পোয়েম দ্যাট এক্সপ্রেসেস ডিপ পার্সোনাল ফিলিংস ইন আ মিউজিক্যাল অ্যান্ড ইমোশনাল ওয়ে। কাজে আমরা বলতে পারি যে লিরিক পোয়েম হচ্ছে যেখানে পার্সোনাল ফিলিংসকে মিউজিক্যাল এবং ইমোশনাল ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, চলো। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে, মেজর এবং মাইনর দুটোর জন্যই। তোমরা চাইলে আমাদের কোর্স কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন থেকে পারচেসও করতে পারো। দেখো কর্নারে কিন্তু আমাদের অ্যাপের নামটা দেওয়া রয়েছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।